আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন যাবৎ ব্লগ দেওয়া হয় না, কারণ মাঝখান দিয়ে দেশের যে পরিস্থিতি, দেশের এই অবস্থা গিয়েছে এটা আমরা সবাই জানি। সব কিছু মিলিয়ে যে এখন আল্লাহর রহমতে পরিস্থিতি ঠান্ডা হয়েছে, সেটার জন্য আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া। যেই রকম সমস্যা হয়েছিল, আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছে, তো এগুলা আর বলার দরকার নেই, এগুলো আমরা সবাই জানি। আর এতদিন বাসায় ওয়াইফাই চলেছে, কিন্তু ওয়াইফাই ছাড়াও 5 দিন গিয়েছে যে নেট ছিল না। বাংলাদেশ দেশটা মনে হয়েছিল নেট ছাড়া একবারে অচল, পুরা অচল অবস্থা। মোবাইল ছাড়া, নেট ছাড়া এখন মনে হয় যে দুনিয়াতে আর কোনো কিছু দেখা যায় না। কোনো খোঁজ খবর কারো পাচ্ছি না। নাম্বারে কথা বলা যায়, আবার বলাও যায় না। নোরার আব্বু বাহিরে থাকে, সে তো কথাই ফোনেই দিলে কথা বোঝা যায় না। বিদেশের যারা থাকে তারা জানে যে বাহিরের ফোনগুলো কথা বোঝা যায় নাই নেটওয়ার্কের জন্য, নাম্বারে ফোন দিলেও কথা বোঝা যায় নাই। এরকম একটা সমস্যা দিয়ে আমরা গিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে, সেটি আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর কোটামুক্ত দেশ চেয়েছিলাম, আমরাও চেয়েছি, ছাত্র আমাদের ভাই বোনেরা সবাই চেয়েছে, তো এটাও হয়েছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর যারা বিদেশের জমিতে ছিল, বাইরে যারা আছে, তারা যারা মিছিল করেছে বা সমাবেশ করেছে, তারা পুরাটাই বোকামি করেছে। কারণ ওনাদের সমাবেশে আমাদের কোনো কিছু উন্নতি হয়নি। আর যেহেতু ওই দেশের যেই দেশে থাকে ওই দেশের কালচারটা মেনে চলা উচিত। তো আমরা নেটের মধ্যে দেখতে পেলাম 57 জন মানুষকে, ওই যারা বাইরে থাকে, প্রবাসে থাকে, তাদেরকে ধরা হয়েছে এবং তাদের নাকি আজীবন জেল হয়েছে। কারণ প্রত্যেকটা দেশের এক একটা নিয়ম নীতি আছে। তো যারা এই কাজটা করেছে, বোকামি করেছে, তাদের জন্য বিশেষ করে অনেক বেশি মন খারাপ হচ্ছে। কারণ ওনারা হয়তো বা আবেগে এই কাজটা করেছে, কিন্তু এরকম সমস্যাটা তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, আমাদের দেশে, তারা সমস্যাটার সম্মুখীন হবে। কারণ কেউ কারো ছেলে মেয়েকে হারাতে চায় না, বা এরকম এখন যে জেলখানায় কষ্ট করতেছে বা আছে, এটা পরিবারের জন্য কতটা কষ্টদায়ক সেটা আপনারা যারা প্রবাসে থাকেন তারা চিন্তা ভাবনা করে সব কিছু করার ট্রাই করবেন। কারণ সব দেশেরই একটা নিয়ম আছে। তো যাই হোক, তাদের কথা আর কিছু বলার নাই। আর এখানে আমের ভিডিও কিন্তু আমার আগেরই করার ছিল, কারণ যখন জানি না পরিস্থিতি এরকম হবে, দেশের পরিস্থিতি, এর আগেই নোরার আব্বু আম পাঠিয়েছিল, রাজশাহীর আম। আর এই আম দিয়ে এত গরমের মধ্যে আমি নোর জন্য আইসক্রিম বানিয়ে দিতেছি। নোরা বলতেছে, মা আমাকে আইসক্রিম বানিয়ে দাও, আমের আইসক্রিম। সেই জন্য আমি আমকে ব্লেন্ডার করে নিলাম, আপনারা দেখতেই পান। আর খুব সুন্দর একটা কালার হয়েছে। আর রাজশাহীর আমগুলো না অনেক বেশি মজা। এখন অনলাইনে ঘরে বসে চাইলে সব কিছু পাওয়া সম্ভব, যে যেটা চাই, টাকা থাকলে সব কিছুই পাওয়া যায়। তো আমরা এখন ঘরে বসে রাজশাহীর আম, একদম ন্যাচারাল গাছ থেকে পাড়া যে আমটা, সেটা আমরা অনলাইনে পেয়ে থাকি। অনেকে রংপুরের হাড়িভাঙ্গা আমরাও এনে থাকে। তো আমগুলা অনেক বেশি মজার ছিল, অনেক বেশি ভালো ছিল। আর এই আম দিয়ে আমি আইসক্রিম বানিয়ে দিয়েছি নোরা কিন্তু আইসক্রিমটা হয়তো সময় লেগেছে, ও এতক্ষণ ধৈর্যই নিতে পারতেছিল না, বলতেছে আইসক্রিম হয়েছে কি না, আম্মু দেখো আইসক্রিম হয়েছে কি না। আসলে আইসক্রিম হয়তো তো সময় লাগে, কারণ এটা বরফ হতে হয়, আর আমটা বরফ হতে না অনেক বেশি সময় লাগে। তো আমি জানি না, আমি অনেক দিন পরে ভয়েস দিতেছি, কি বলতেছি না বলতেছি, দেশের অবস্থা সব কিছু নিয়ে তো আমি আসলে কি বলবো, কিছু বলার নাই। আর ব্লগটা যেহেতু আগের আমার ছিল, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপলোড দিই, সেই জন্য আপলোড করলাম। আর আইসক্রিম কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছে। আর যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, যেখানে থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।